বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নব্য সভাপতি ও তার অনুসারীরা। কয়েকজন শ্রমিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এদিকে টার্মিনালের সামনে মিছিল করতে গিয়ে আটক হয়েছে 2 জন। তন্ময়তপুর রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। শনিবার রাতে 3 হুইলার শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে, যা থামাতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। রাতে পরিস্থিতি শান্ত থাকলেও বাস চলাচল স্বাভাবিক হয়নি বরিশাল বিভাগের প্রধান এই বাস টার্মিনাল থেকে। শ্রমিক শূন্য বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ। কাউন্টারগুলো সব বন্ধ। সকাল থেকে অভ্যন্তরীণ বা দূরপাল্লার রুটের কোনো বাস ছাড়েনি। স্থানীয়রা জানান, দুপুর 12:30টার দিকে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি কাজী কবিরের নেতৃত্বে শতাধিক যুবক মোটরসাইকেল বহর নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রবেশ করে। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের কয়েক বাস শ্রমিকের উপর হামলা চালায়। তারা আমাদের প্রায় 1-150 গাড়ি ভাঙচুর করছে, আমাদের সাধারণ শ্রমিকের উপর। এই দেখেন কিভাবে আমি রোজা ছিলাম, আমি বলছি যে আমি আমারে মারিস না, আমি রোজা রইছি, আমি বাসা যাই রোজা খুলমু। 3 হুইলার শ্রমিক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতির দাবি, তাদের উপর বাস শ্রমিক নেতা লিটন মোল্লার ইন্ধনে হামলা হয়েছে। কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা সে পায়তারা করতেছে যে এই জায়গায় এশিয়াটা অরাজকতা করিয়া যাতে আমাদের কমিটিটা বানচাল করে দেওয়া যায়। এ ঘটনায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। আমাদের পুলিশ বক্সের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় ওখানে যে কাঁচা বাজার আছে সেখান থেকে 1 বস্তা লাঠি উদ্ধার করা হয়েছে, প্রায় 50 মতো হবে। আর কিছু হচ্ছে যে এই যে সিমেন্টের কিছু টুকরা উদ্ধার করা হয়েছে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় 2 দিন ধরেই অচল অবস্থা চলছে। এতে চরমে পৌঁছেছে যাত্রী ভোগান্তি। সিরাজুমনি শুভ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।